আপনি কি ঘর থেকে বের হওয়ার পর 10 বার ফিরে আসেন তালা চেক করতে? কিংবা হাত ধোয়ার পর মনে হয় পরিষ্কার হয়নি, তাই আবার হাত ধুতে যান? মনের ভেতর এমন কিছু নোংরা বা ভয়ঙ্কর চিন্তা আসে যা আপনি চাইলেও সরাতে পারছেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একা নন। আপনি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামক এক মানসিক জেলখানায় বন্দী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই অদৃশ্য দেওয়াল ভেঙে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষের 5 মিনিটে আমি এমন একটি টেকনিক শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে। আসলে ওসিডি মানে কোনো পাগলামি নয়, এটি মস্তিষ্কের একটি লুপ বা সার্কিটের সমস্যা মাত্র। এখানে মূলত দুটি জিনিস কাজ করে। একটি হলো অবসেশন বা চিন্তা, যা আপনার মাথায় অনিচ্ছাকৃতভাবে কোনো ভয় বা আতঙ্ক তৈরি করে। আর দ্বিতীয়টি হলো কম্পালশন বা কাজ, যেখানে সেই চিন্তা থেকে বাঁচতে আপনি বারবার একই কাজ করেন। আপনি হয়তো মনে মনে জানেন যে আপনার দরজার তালাটি লাগানো আছে, তাও আপনার মন আপনাকে বারবার বলছে লাগানো নেই। এই যে মন আর যুক্তির লড়াই, এটাই হলো ওসিডির মূল যন্ত্রণা। ওসিডির লক্ষণগুলো আমাদের চারপাশের অনেকের মধ্যেই দেখা যায়। যেমন ধরুন, পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত সচেতনতা, যেখানে একজন মানুষ বারবার হাত ধুয়ে ফেলেন বা গোসলের সময় ঘন্টার পর ঘন্টা পার করে দেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বারবার চুলা, ফ্যান বা দরজার তালা চেক করার প্রবণতা। অনেকে সব কিছু একদম সোজা এবং নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখতে পছন্দ করেন। একটু এদিক সেদিক হলে তাদের প্রচণ্ড অস্থির লাগে। এমনকি মনের ভেতর এমন কিছু ধর্মীয় বা সামাজিক অবমানকর চিন্তা চলে আসে যা আপনি আসলে কখনোই চান না। আপনি হয়তো ভাবছেন, কেন আপনার সাথেই এমন হচ্ছে? কেন আপনার ব্রেন আপনাকে শান্ত হতে দিচ্ছে না? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি যখন এই চিন্তাগুলো থেকে বাঁচতে বারবার একই কাজ করেন, তখন সাময়িকভাবে শান্তি পেলেও আপনার ব্রেন এই রোগটিকে আরও শক্তিশালী হতে থাকে। এটা একটা মরণ ফাঁদের মতো। আপনি যত বেশি পরিষ্কার করবেন, আপনার ব্রেন তত বেশি ময়লা খুঁজে পাবে। আপনি যত বেশি তালা চেক করবেন, আপনার সন্দেহ তত বাড়বে। এই চক্রের মধ্যে পড়ে মানুষ নিজের ক্যারিয়ার, পরিবার এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করে ফেলে। অনেকে দিনের পর দিন একা ঘরে বসে কাঁদেন, কিন্তু কাউকে বলতে পারেন না, কারণ তারা ভয় পাচ্ছেন লোকে তাদেরকে পাগল ভেবে নেয় বসে। অনেক সময় আমাদের সমাজে এটিকে জিন, ভূত বা আছর অলক্ষণে কিছু মনে করে ভুল পথে নিয়ে যান। কিন্তু মনে রাখবেন, এটি পুরোপুরি একটি নিউরোলজিক্যাল বা মানসিক স্বাস্থ্য সমস্যা। মস্তিষ্কের সিরাটোনিন নামক কেমিক্যাল ভারসাম্য নষ্ট হলে এমনটা হতে পারে। তাই এটি কোনো অভিশাপ নয়, বরং এটি একটি রোগ যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনারটা সাধারণ দুশ্চিন্তা নাকি ওসিডি? আর এই চক্র থেকে বের হওয়ার সেই গোপন উপায়টি কি, যা বড় বিশেষজ্ঞরা ব্যবহার করেন? এর জন্য আপনাকে শিখতে হবে ইআরপি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। ধরুন, আপনার হাত ধুতে খুব ইচ্ছে করে, তখন জোর করে নিজেকে মাত্র 2 মিনিট আটকান। আপনার শরীরের ভেতর প্রচণ্ড অস্থিরতা হবে, মনে হবে বড় কোনো ধরনের বিপদ হয়ে যাচ্ছে, কিন্তু তাও আপনি হাত ধোবেন না। এই 2 মিনিট যখন 10 মিনিটে পরিণত হবে, তখন আপনার ব্রেন বুঝতে শুরু করবে যে আসলে হাত না ধুলে কোনো ক্ষতি হয় না। এটাই হলো ব্রেনকে রিওয়ার্ক করার উপায়। এর সাথে যোগ করুন 15 মিনিটের গোল্ডেন রুল। যখনই মাথায় কোনো আজেবাজে চিন্তা আসবে, নিজেকে বলুন, আমি এই চিন্তা নিয়ে মাথা ঘামাবো কিন্তু 15 মিনিট পরে। এই সময়টুকু আপনার ব্রেনকে অটোমেটিক শান্ত করার সুযোগ দেয়। মনে রাখবেন, ওসিডি হয়তো একদিনে পুরোপুরি চলে যাবে না, কিন্তু আপনি যদি নিজেকে এই ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলো দিতে পারেন, তবে আপনিই জিতবেন। নিজেকে অপরাধী ভাবা আজ থেকেই বন্ধ করুন, কারণ আপনি অসুস্থ, আপনি খারাপ মানুষ নন। আপনার কোন ধরনের ওসিডি বা দুশ্চিন্তা সবথেকে বেশি কষ্ট দেয় তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবচেয়ে মজার এবং কষ্টের ব্যাপার হলো, ওসিডি আপনাকে সারাক্ষণ একটা মিথ্যে ভয় দেখিয়ে বোকা বানায়। ধরুন, আপনার ব্রেন একটি অত্যাধুনিক অ্যালার্ম সিস্টেম। এর কাজ হলো আগুন লাগলে আপনাকে জানানো, কিন্তু ওসিডির ক্ষেত্রে এই অ্যালার্মটি নষ্ট হয়ে গেছে। এখন ঘরে আগুন না লাগলেও, এমনকি কেউ যদি একটা মোমবাতিও জ্বালায়, এই অ্যালার্মটি প্রচণ্ড শব্দে চিৎকার করা শুরু করে, আগুন লেগেছে, পালাও।
সব শেষ হয়ে যাবে। আপনি বুদ্ধি দিয়ে জানান আগুন লাগেনি, কিন্তু ওই চিৎকারের কারণে আপনি অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন বা পানি ঢালছেন। ওসিডি ঠিক এই কাজটাই আপনার সাথে করে। এটি আপনার ব্রেনের একটি ছোট্ট অংশ ব্যবহার করে আপনাকে বিশ্বাস করায় যে আপনি যদি এখন 3 বার হাত না ধোন তবে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে, অথবা আপনি যদি তালাটা আবার চেক না করেন তবে বড় কোনো দুর্ঘটনা ঘটবে। এটা আপনার সাথে এক ধরনের মাইন্ডস গেম খেলে। যখনই আপনি ওসিডির কথা শুনে সেই কাজটি করেন, আপনার ব্রেন তখনই মনে করে, আরে আমি তো বিপদের সংকেত দিয়ে ওকে বাঁচিয়ে দিলাম। এই ভুল ধারণাটাই আপনার অসুখকে আরও বাড়িয়ে দেয়। তাই যখনই ওসিডির চিন্তা আসবে, নিজেকে মনে করিয়ে দিন এটা আমার ব্রেনের একটা ভুল অ্যালার্ম। এটা কোনো বাস্তব বিপদ নয়। আমার ব্রেন আমাকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু আজ আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। এই ছোট্ট সচেতনাটুকুই আপনাকে মুক্তির পথে এক ধাপ এগিয়ে দেবে। তাই অবশ্যই আপনি যদি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ নামক ডিসঅর্ডারের মধ্যে থেকে থাকেন, তো অবশ্যই আপনি এই ভিডিও টপিকসগুলো কন্টিনিউ ফলো করবেন। এবং কি যদি নিজে না পারেন, অবশ্যই কাছাকাছি কোনো সাইকোলজিস্ট, কাউন্সিলর, মনোরোগ বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেবেন। কারণ মানসিক সমস্যা ভালো হয়, এখান থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসা যায়, তবে এর জন্য দরকার আপনার সচেতনতা। অবশ্যই ওসিডি থেকে মুক্তি পেতে আপনি সর্বপ্রথম ওসিডির চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করবেন। আপনি যতই আপনার কষ্ট হোক, যতই সমস্যা হোক, অস্থির লাগুক, আপনি সেই কাজটাকে কোনোভাবেই করবেন না। আর যদি করে বসেন তাহলে অবশ্যই আপনার সমস্যাগুলো দিন দিন আরও বাড়বে। তাই অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, যাদের এই সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, তাদের পরামর্শ নিয়ে চলুন। আমার এই ভিডিওগুলো যদি আপনার জীবনের একটু উপকারে আসে, তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।